অর্থাৎ পৃথিবীতে যা কিছু দেখছো সমস্ত হচ্ছে ঈশ্বরের দ্বারা পরিব্যাপ্ত। তাই তেন তক্তেন ভঞ্জিতা, অর্থাৎ ত্যাগের সহিত ভোগ করো, আগেই ভোগ করার কথা চিন্তা এনো না। এই হচ্ছে সনাতন ধর্মের সব থেকে গভীরতম অধ্যায়, যে আগে ত্যাগের সহিত ভোগ করতে হবে, আগেই ভোগী হওয়া যাবে না। ত্যাগ করো, অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে, আমাদের মহাত্মা অনুকূলচন্দ্র বলেছেন। আসলে আমাদের চিন্তাটা হচ্ছে অন্য যাতে ভালো না থাকে। আমরা বলি কি নিজে বাঁচলে বাবার নাম, নাকি বলি না? এই জন্য ধর্ম কি শিক্ষা দেয়? ধর্ম শিক্ষা দেয় নিজেও থাকি এবং অন্যও ভালো থাকুক, আমিও ভালো থাকি। ধর্মের শিক্ষা হচ্ছে এইটাই। তা উপনিষদের কথা বলতে গিয়ে বলছিলাম যে ভারতীয় যে দর্শন, এই ভারতীয় দর্শনের মধ্যে দুটো দর্শন আছে। একটা হচ্ছে আস্তিক দর্শন, দ্বিতীয়টা হচ্ছে নাস্তিক দর্শন। কারা আস্তিক এবং কারা নাস্তিক? আমরা সচরাচর মনে করি যারা ঈশ্বর বিশ্বাস করেন তারা আস্তিক, যারা ঈশ্বর বিশ্বাস করেন না তারা নাস্তিক, আমরা এটা মনে করি। কিন্তু আমাদের সনাতন ধর্মশাস্ত্রে যিনি ঈশ্বর বিশ্বাস করেন তাকে আস্তিক বলা হয় নাই, যিনি ঈশ্বর বিশ্বাস করেন না তাকে নাস্তিক বলা হয় নাই। তাহলে কাকে আস্তিক এবং কাকে নাস্তিক বলা হয়েছে? বলে আস্তিক তাকেই বলা হয়েছে। জাবাল দর্শ উপনিষদের 2য় অধ্যায়ের 6ষ্ঠ মন্ত্রে বলা আছে, শ্রুতি ও স্মৃতি কথিত ধর্মসমূহকে দৃঢ় বিশ্বাস করার নামই হচ্ছে আস্তিকতা। আমাদের সনাতন ধর্মের মধ্যে শাস্ত্রেও শ্রুতি আছে, স্মৃতি আছে, পুরাণ আছে। তাই এই স্মৃতি এবং স্মৃতি কথিত যে ধর্মসমূহ, এগুলোকে দৃঢ় বিশ্বাস করার নামই হচ্ছে আস্তিকতা। শুধু ঈশ্বরে বিশ্বাস করলে আস্তিকতা হয় না। ঈশ্বর কথিত যে সমস্ত ধর্মশাস্ত্র পুস্তক, এইগুলোকে মনে প্রাণে দৃঢ় বিশ্বাস করার নামই হচ্ছে আস্তিকতা। কেউ যদি মনে ভাবে যে আমি বেদ মানব কিন্তু স্মৃতি এবং পুরাণ আমি মানব না, কেউ যদি মনে ভাবে, তাহলে সে ভুল পথ ধরে এগোচ্ছে। তার মানে বেদ যদি আমি মানি, পিতাকে যদি আমি মানি, তাহলে সন্তানকে মানতেই হবে। আবার অনেকে আছে পুরাণ মানেন কিন্তু বেদ মানেন না, তারাও ভুল পথে এগুচ্ছে। কারণ সন্তানকে যদি মানি তাহলে পিতাকেও মানতে হবে, নাকি শুধু সন্তানকে মানবো পিতাকে মানবো না, পিতাকে মানবো সন্তানকে মানবো। তাহলে পিতা এবং সন্তান দুজনকেই মানতে হবে। গিয়ে বেদ এবং বেদের সার এবং বেদকে বোঝার জন্য এই পুরাণ হচ্ছে বেদের উপবৃহন, অর্থাৎ পুরাণ বেদের ব্যাখ্যা পুরাণেই পাওয়া যায়। এই বেদের পূর্ণাঙ্গ ব্যাখ্যা স্মৃতিতে পাওয়া যায়। এই জন্য বেদ, স্মৃতি, এই পুরাণ, এই ধর্মশাস্ত্রগুলোকে যিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেছেন মনে প্রাণে এবং ওই মতই প্রচার করেন, নিজ মত নয়, ওই ধর্মশাস্ত্রোক্ত মতই প্রচার করেন এবং নিজের জীবনে আচরণ করেন, তাহাকে আস্তিক বলে। দেখেন, আরো একটু ভালো করে বলি, মহাভারতের অনুশাসন পর্বের 119তম অধ্যায়ের 64 সংখ্যক শ্লোকে বলা হলো, বেদোক্ত পরমধর্ম স্মৃতি শাস্ত্রগত অপর শিষ্টাচিহ্ন অপর প্রক্ত স্তোত্র ধর্ম সনাতন। বলে তাকেই সনাতন ধর্ম বলে। বেদোক্ত পরমধর্ম এক নম্বর হচ্ছে বেদোক্ত পরমধর্ম, 2 নম্বর হচ্ছে স্মৃতি শাস্ত্রোক্ত ধর্ম হচ্ছে 2। তাহলে প্রথম আমাকে সনাতন ধর্ম যদি আমি মানি, তাহলে প্রথম আমাকে মানতে হবে বেদ, দ্বিতীয় আমাকে মানতে হবে স্মৃতি, তারপরে কি শিষ্টা জনাচরিত হচ্ছে ধর্ম 3। অর্থাৎ শিষ্টজন, মহাজন যে পথকে অনুসরণ করতে বলেন, সেই পথকে অবলম্বন করা হচ্ছে 3য় পন্থা। এই জন্য গীতায় বলা আছে, যজ্জত আচরতি শ্রেষ্ঠ স্তোত্র দেবৈতর জন সজাত প্রমাণাং কুরুতে লোকস্তদনুবর্ততে। মহাজ্ঞানী মহাজন যে পথে করেছেন গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়,
সেই পথ লক্ষ্য করে স্বীয় তীর্থ ধ্বজা ধরে আমরাও হব স্মরণীয় বরণীয়। তাহলে শিষ্টাজনাচরিত যে ধর্ম সেটা হচ্ছে তৃতীয়। এই জন্য কিন্তু এর মধ্যে আমাদেরকে, যেমন যদি বলি বেদ আছে, স্মৃতি আছে, পুরাণ আছে, শিষ্টজনদের মতামত আছে। এখন যদি শিষ্টজনদের মতামতের সাথে যদি পুরাণের যদি সম্পর্ক না থাকে, তাহলে সেক্ষেত্রে পুরাণকে মানতে হবে। যদি বিরোধ তৈরি হয়, পুরাণ এবং শিষ্টাজনাচরিত মতের যদি বিরোধ হয়, তাহলে পুরাণকে গ্রহণ করতে হবে। পুরাণ এবং স্মৃতির মধ্যে যদি বিরোধ হয়, তাহলে সেখানে স্মৃতিকে গ্রহণ করতে হবে। এবং স্মৃতি এবং বেদে যদি বিরোধ হয়, সেখানে বেদকে গ্রহণ করতে হবে। কেন? বেদ ও পরমধর্ম, বেদ হচ্ছে আমাদের অখিল ধর্মের মূল। তাই বেদোক্ত ধর্ম অনুশীলন করাই হচ্ছে, বেদে বিশ্বাস রাখাই হচ্ছে সনাতন ধর্ম। বেদে বিশ্বাস না রাখাই হচ্ছে সে নাস্তিক। কেননা বেদ না মানিয়া বুদ্ধ হইল নাস্তিক। আমাদের সনাতন ধর্মের ভিতরে একজন অবতারকে আমরা মানি, তিনি হচ্ছেন বুদ্ধদেব। সিদ্ধার্থ রূপে জগতে এসেছিলেন এবং গৌতম বুদ্ধ রূপে অর্থাৎ বোধিপ্রাপ্ত হয়ে গিয়েছিলেন, জ্ঞানপ্রাপ্ত হয়ে গিয়ে তিনি জগতে প্রকাশিত হয়েছিলেন। কিন্তু তবুও তার বুদ্ধ ধর্মকে কিন্তু আমরা কেউ অনুশীলন করি না, বা বুদ্ধ ধর্মের মতাবলম্বী আমরা কেউ নই। কারণ কি? কারণ তার পন্থা আমরা মেনে নিতে পারি না, এজন্য তিনি বেদকে পরিত্যাগ করেছিলেন। তাই বলা হচ্ছে চরিতামৃতে, বেদ না মানিয়া বুদ্ধ হইল নাস্তিক। এবার কুর্মপুরাণ পূর্বভাগে 12তম অধ্যায়ের 257 সংখ্যক শ্লোকে বলা আছে, ইয়ানি শাস্ত্রানি দৃশ্যন্তে লোকস্মিন বিবিধানি চ শ্রুতি স্মৃতি বিরুদ্ধানি নিষ্ঠা তেষাং হিতামসি। বলেন এ জগতে শ্রুতি স্মৃতি বিরুদ্ধ, ভালো করে শোনো এদিকে, শ্রুতি স্মৃতি বিরুদ্ধ যে সকল বিবিধ শাস্ত্র দেখিতে পাওয়া যায়, সেই সকল শাস্ত্র নিষ্ঠা হলো তামসী। যদি শ্রুতি এবং স্মৃতি বিহিত কোনো শাস্ত্র থাকে, সেটা সাত্ত্বিকী। কিন্তু শ্রুতি এবং স্মৃতি যদি বিরোধী কোনো শাস্ত্র দেখিতে পাওয়া যায় জগতে, তাহলে সেটা হলো তামসী। এই জন্য সনাতন ধর্মের আস্তিক হতে গেলে আমাকে বেদ বিশ্বাসী হতে হবে। আর সনাতন ধর্মের নাস্তিক তাহাকেই বলা হয় যিনি বেদকে অবমাননা করেন, পুরাণকে অবমাননা করেন, স্মৃতিকে অবমাননা করেন। অনেকে আবার বলেন পুরাণ আমাদের রয়েছে 18খানা, এর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভাগবত পুরাণ। স্মৃতি রয়েছে আমাদের মূল হচ্ছে 20খানা, আরও রয়েছে উপস্মৃতি 20খানা, পুরাণ রয়েছে আরও 18খানা উপপুরাণ। আর বেদ হচ্ছে 4 প্রকার, ঋক সাম যজু অথর্ব। এর মধ্যে পুরাণে বিরোধ হলে সেখানে শ্রেষ্ঠ পুরাণের গ্রহণযোগ্যতা হবে। পুরাণে স্মৃতিতে বিরোধ হলে সেখানে স্মৃতির মতকে গ্রহণ হবে। এবং স্মৃতির মধ্যে সব থেকে যেটা সর্বমান্য স্মৃতি, সেটা হচ্ছে মনুস্মৃতি। এই মনু ভগবান যা কিছু উল্লেখ করেছেন, এই মনুর উদাহরণ টেনে ভগবান রামচন্দ্র যখন বালিকে বধ করেছিলেন, তখনই তিনি এই বালিবধের সময় বালিকে বুঝিয়েছিলেন মনুর ধর্ম কথা, যে মনু ভগবান মনু সংহিতায় এই কথা বলেছেন। কারণ রাজা যখন দণ্ড দেন তখন পাপী শুদ্ধ হয়ে যায়, একথা রাম ভগবান বলেছেন ত্রেতাযুগে বালিবধের সময়, যে বালি তুমি এবার শুদ্ধ হয়েছো, পাপ থেকে মুক্ত হয়েছো। কেন? তার কারণ রাজদণ্ড তুমি পেয়েছো, তাই। একথা কোথায় বলা আছে? একথা মনু সংহিতায় মনু মহারাজ বলেছেন। কত সুন্দর হলো। কিন্তু আজকাল দেখা যায় সমাজে অনেকে মনু সংহিতাকে অবহেলা করতে চান, কিন্তু আমাদের সনাতন ধর্ম অবলম্বী যারা, তারা আমাদের মনু সংহিতাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। যদি আমি অবহেলা করি, ফেলে দিই, তাহলে আমি কিন্তু নাস্তিক হব, আমি আস্তিকতার পর্যায়ে থাকবো না। তাহলে আমরা দেখলাম কি ভারতীয় দর্শনের আস্তিক দর্শন এবং নাস্তিক দর্শন। তাহলে আস্তিক কাকে বলে বললাম, নাস্তিক কাকে বলে বললাম। আস্তিক হচ্ছে তিনি যিনি আমাদের সনাতন শাস্ত্রে বিশ্বাস রাখেন, তিনি আস্তিক। আর যিনি আমাদের সনাতন শাস্ত্রে বিশ্বাস রাখেন না, তিনি নাস্তিক। পরিষ্কার হলো? আচ্ছা, এই আস্তিক দর্শনটা হচ্ছে বেদনিষ্ঠ। এই বেদের উপরে সাক্ষাৎভাবে এই ধর্মটা হচ্ছে প্রতিষ্ঠিত।
আস্তিক দর্শনটা। এই আস্তিক দর্শনের মধ্যে 6 প্রকারের দর্শন আছে, 6 প্রকারের দর্শন আছে, যাকে ষড়দর্শন বলে। কি কি? সাংখ্য দর্শন আছে, যোগ দর্শন আছে, ন্যায় দর্শন আছে, বৈশেষিক দর্শন আছে, মীমাংসা দর্শন আছে, আর বেদান্ত দর্শন আছে। এই সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছেন কপিল মুনি, যার মূল গ্রন্থ হচ্ছে সাংখ্য কারিকা, যার ভাষ্য করেছেন বাচস্পতি মিশ্র। আর যোগদর্শনের যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন মহর্ষি পতঞ্জলি। তোমরা টিভিতে আমরা অনেকে দেখি যে সেখানে যোগ শিক্ষা দিচ্ছেন স্বামী রামদেব। সকালবেলা চ্যানেলে দেখেছি। এই সমস্ত কপাল ভাতি, ভস্ত্রিকা, তারপরে বিভিন্ন প্রাণায়ামের মাধ্যমে যদি সাধন করা যায়, এই একটা সাধনের পন্থা। এই ষড়দর্শনের মধ্যে যোগ এই হচ্ছে একটা দর্শন। এর মধ্যেও যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, এর মধ্যেও মুক্তি নিহিত। বোঝা গেল? তাহলে এর যিনি প্রতিষ্ঠাতা তিনি কে? মহর্ষি পতঞ্জলি। তারপরে এর যিনি ভাষ্যকার, এটা যিনি ভাষ্য করেছেন তিনি হচ্ছেন বাদরায়ণ, যাকে বেদব্যাস বলা হয়। আর এর গ্রন্থ হচ্ছে যোগসূত্র। এরপরে রয়েছে ন্যায় দর্শন, যার প্রতিষ্ঠাতা হচ্ছেন গৌতম মুনি, যার গ্রন্থ হচ্ছে ন্যায়সূত্র এবং যার ভাষ্য করেছেন বাৎসায়ন। এরপরে রয়েছে বৈশেষিক দর্শন। এই বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছেন কনাদ এবং যার ভাষ্য করেছেন প্রশস্তপাদ এবং মূল গ্রন্থ হচ্ছে বৈশেষিক সূত্র। পঞ্চম হচ্ছে মীমাংসা। আমাদের যত প্রকারের দ্বন্দ্ব আছে সমস্ত দ্বন্দ্বের একটা মীমাংসা আছে। মীমাংসা 2 প্রকারের, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। পূর্ব মীমাংসা রচিত হচ্ছে জৈমিনী, প্রতিষ্ঠা করেছেন, যার ভাষ্য করেছেন সবর স্বামী, যার গ্রন্থের নাম হচ্ছে মীমাংসা সূত্র। আর উত্তর মীমাংসা, যাকে আমরা বেদান্ত বলছি, এই বেদান্তের প্রতিষ্ঠাতা হচ্ছেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, যাকে বাদরায়ণ বলা হচ্ছে। তার মূল গ্রন্থ হচ্ছে ব্রহ্মসূত্র। এর ভাষ্যকার অনেক আছে। কে ভাষ্য করেছেন? যিনি আগে ভাষ্য করেছিলেন সেই আদি জগৎগুরু শঙ্করাচার্য, যিনি অদ্বৈতবাদের উপরে ভাষ্য করেছেন, ভাষ্য করেছেন। এরপরে রামানুজাচার্য ভাষ্য করেছেন, তারপরে বল্লভাচার্য ভাষ্য করেছেন, তারপরে নিম্বার্কাচার্য ভাষ্য করেছেন, তারপরে মধ্বাচার্য ভাষ্য করেছেন। এক একটা বাদে এক একজন ভাষ্য করেছেন। যেমন বললাম, শঙ্করাচার্য অদ্বৈতবাদের ভাষ্য করেছেন, রামানুজাচার্য হচ্ছেন বিশিষ্টাদ্বৈতবাদের ভাষ্য করেছেন, বল্লভাচার্য হচ্ছে দ্বৈতাদ্বৈতবাদের ভাষ্য করেছেন, আর নিম্বার্কাচার্য দ্বৈতবাদের ভাষ্য করেছেন, আর মধ্বাচার্য শুদ্ধাদ্বৈতবাদের ভাষ্য করেছেন। আর শ্রীমান মহাপ্রভু এই বেদান্ত দর্শনের উপরে এই সমস্ত কিছু মত রেখে নিজে একটা দর্শন দিয়েছেন, সেটা হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন। অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন অর্থাৎ জীবের সাথে সেই পরমাত্মার সম্পর্ক কি? ভেদ আছে, আবার অভেদ আছে। আমাদের সাথে ভগবানের সম্পর্ক কি? ভেদ আছে, আবার অভেদ আছে। অভেদ কোন দিক থেকে? তারই আমরা অংশ, এই জন্যে আমরা অভেদ। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন, ভগবান এই কথা বলছেন গীতায়। এই দিক থেকে আমরা অভেদ, কিন্তু ভেদ কোথায়? আমরা হচ্ছেন অনভিজ্ঞ স্বরাট, আর জীব হচ্ছে অভিজ্ঞ স্বরাট। অনভিজ্ঞ স্বরাট মানে আমাদের পূর্ণ স্বাধীনতা নাই, আর অভিজ্ঞ স্বরাট মানে যাদের পূর্ণ স্বাধীনতা আছে তারাই হচ্ছে অভিজ্ঞ স্বরাট, তিনি হচ্ছেন অভিজ্ঞ স্বরাট। তাহলে অভিজ্ঞ স্বরাট মানে যার পূর্ণ স্বাধীনতা আছে, আর অনভিজ্ঞ স্বরাট মানে যাদের পূর্ণ স্বাধীনতা নাই। তাহলে আমাদের জীব, আমাদের স্বাধীনতা আছে কিন্তু পূর্ণ স্বাধীনতা নাই। কিন্তু ভগবান তিনি পূর্ণ স্বাধীন, স্বতন্ত্র স্বরাট। এই জন্য তিনি হচ্ছেন বিভু, আর আমরা হচ্ছে অনু। তিনি বিভু মানে অসীম, অনাদি, অনন্ত, তার কোনো কুল কিনারা নাই। তার বর্ণনা দিতে গেলে অনন্তকাল রকেট যদি চলে অনন্তে,
পৌঁছাতে কি পারে কখনো সেই অনন্তের প্রান্তে? তোমরা কে পেরেছ তারে জানতে, সেই অনন্ত প্রেমের ঈশ্বর। বুঝিলাম না তো কি খেলা চলিছে নিরন্তর। বাংলাদেশে একটা যুদ্ধ বিমান আছে, নাম হচ্ছে MiG-29। এই MiG-29কে যদি সর্বশক্তি দিয়ে মহাকাশে ছেড়ে দেওয়া হয়, তাহলে সম্মুখে যদি কোনো গ্রহ নক্ষত্র না বাঁধে, তাহলে কিন্তু সেইটা চলতেই থাকবে তার যতক্ষণ শক্তি আছে। ঠিক তেমনই কৃষ্ণ নাম রাখিল গর্গ ঋষি ধ্যানেতে জানিয়া, আর অনন্ত নাম রাখে অন্ত না পাইয়া। দেখেছ ঋষিদের চিন্তা। গর্গ ধ্যানেতে জেনে জানলেন যে এনার নাম হচ্ছে কৃষ্ণ। হ্যাঁ, এনার নাম হচ্ছে কৃষ্ণ, যিনি সর্ব আকর্ষক। আমরা বলি না তারক ব্রহ্ম নাম, তাই তারক ব্রহ্ম নাম কিন্তু কৃষ্ণ নাম নয়। তারক ব্রহ্ম নাম হচ্ছে রাম নাম। চৈতন্য চরিতামৃতে লেখা আছে, রাম নাম হয় তারক, অর্থাৎ যা তারণ করে, আমাদেরকে ভব সংসার থেকে মুক্তি দেয়। আর কৃষ্ণ নাম হলো পারক। পারক মানে পবিত্র কারক। বুঝতে পেরেছি? না, রাম নাম হচ্ছে তারক আর কৃষ্ণ নাম হচ্ছে পারক। তারক মানে আমরা তরে যেতে পারি ওই রাম নামে, আর কৃষ্ণ নামে হয় পবিত্র, মনশুদ্ধ। এই জন্য কৃষ্ণ বললে চোখের জল ঝরে। বোঝা গেল? এত যে নাম কীর্তন হচ্ছে, যখন রাগিনীতে নাম চলে যায় তখন ভক্তের চোখ দিয়ে গড় করে অশ্রু বিসর্জন হয়। কি জন্য হয়? এই যে নাম মানুষের হৃদয়ের পাপ তাপ মুছে দিয়ে একেবারে শুদ্ধ করে দেয়। যার কারণে ওই শুদ্ধ মনে নিজ চিত্তে যদি নাম যদি করা হয়, তাহলে ভক্তের চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু ঝরে পড়ে। বিশুদ্ধ চিত্ত হলে তারপরে হয়। কি করে জল আসে সেটা কথা নয়, জল আসে, কখন আসে না, কখন আসে জল? যখন বুঝতে হবে যে কৃষ্ণ নামে আমি নিজেই দ্রবীভূত হচ্ছি না, তখন বুঝতে হবে ভিতরে পাপ প্রবল। এই জন্য আমার চোখ দিয়ে জল ঝরছে না। প্রভু যেন আমাকে কৃপা করেন, তার নাম যেন আমার হৃদয়কে শুদ্ধ করেন, পবিত্র করেন। আর শুদ্ধ হৃদয়ে যদি কৃষ্ণ নাম করা হয়, তখনই প্রভুর জন্য আমাদের চোখের জল বর্ষণ হবে। আর এই জন্য বলেছিলেন, হ্যাঁ রে তোরা তো গঙ্গায় স্নান করিস। একজন সাধুসিদ্ধ মহাত্মা বলেছিলেন, হ্যাঁ রে গঙ্গায় তোরা তো স্নান করিস। গঙ্গায় স্নান করা নিয়ে অনেকে প্রতি বছর সংবাদে শোনা যায় গঙ্গা স্নানে গিয়ে মারা গেছে। এমনকি সাম্প্রতিক সময়েও শুনলাম। তা বলছে যে দেখ, গঙ্গায় শুধু ডুব দিলে সেটা গঙ্গা স্নান নয়। যদি চোখের জলে কৃষ্ণ বলে যদি কেউ ডুবে যেতে পারে, তখনই তার প্রকৃত গঙ্গা স্নান কয়। বুঝতে পেরেছে? তাহলে চোখের জল, ভক্ত দুই চোখের জল আর হৃদয়ের টান এই বিনে কি বন্ধুরে আছে, প্রাণের প্রাণ কাছে। ভক্তের কাছে আর কিছু নাই চোখের জল ছাড়া।